আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম উম্মাহ ও পৃথিবীর সকল রাষ্ট্র প্রধান ও পৃথিবীর সকল ধর্মবর্ণের মানুষদেরকে জানাই এই দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ সারা পৃথিবীটাকে ধ্বংস করার যে নীল নকশা নিয়ে আজকে উচ্চবিলাসী মোড়ল যারা পৃথিবীকে শোষণ করতে চায়, নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, নিজেদের অন্যায় অত্যাচার নিরীহ নিরপরাধ রাষ্ট্রের উপরে চাপিয়ে দিতে চায়, সেই অন্যায়কারী রাষ্ট্র আর কেউ না, একমাত্র আমেরিকা। আমেরিকার প্রতিবন্ধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনাকাঙ্ক্ষিত আশা পূরণ করার জন্য আমেরিকাকে আজকে অন্যায়ভাবে আমেরিকা অন্যায়ভাবে ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডার, মুসলিম উম্মার মহানায়ক, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার সপরিবারে হত্যা করল এবং ওই জায়নবাদী উপসাগরীয় অঞ্চলটাকে অস্থিতিশীল করে চলেছে। বছরের পর বছর একের পর এক হামলা করে চলেছে। লেবানন, সিরিয়া, ইয়েমেন ও নিরপরাধ নিষ্পাপ শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী এবং নিরস্ত্র ফিলিস্তিনি গাজাবাসীদের বছরের পর বছর গণহত্যা করে চলেছে। আর সারা বিশ্ববাসী চুপচাপ দেখেছে। আমাদের মুসলিম রাষ্ট্রগুলা আজকে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার যে ঘাঁটি তারা দিয়েছেন, আজকে সেই ঘাঁটি থেকে ইরানের পরে অন্যায়ভাবে আমেরিকা, ইসরায়েল ইরানে আজ যে আক্রমণ করলো, খমেনিকে হত্যা করলো, বিশ্ববাসী চেয়ে চেয়ে শুধু দেখছে। আজকে যে বিশ্ব পরিস্থিতি ভয়াবহ সৃষ্টি হচ্ছে, তেলের সংকট সৃষ্টি হচ্ছে, প্রায় সারা বিশ্বের রাষ্ট্রগুলা তেল শেষ হয়ে আসছে এবং এই জ্বালানি তেলের দাম যদি বৃদ্ধি পায়, এর প্রভাব সারা বিশ্বে পড়বে এবং পড়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই বিশ্ব সকল রাষ্ট্রকে এবং ইউরোপীয় ইউনিয়নের সকল দেশকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা একটু চিন্তা করে দেখেন। আজকে ওই দখলদার ইসরায়েলকে রক্ষা করতে যে প্রতিবন্ধী ডোনাল্ড ট্রাম্প যে তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়ে দেওয়ার যে চক্রান্ত শুরু হয়ে গেছে, এ থেকে আমরা কোনো বিশ্ববাসী কেউ রক্ষা পাব না। তাই এখনও সময় আছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলা আপনারা ডোনাল্ড ট্রাম্পকে বুঝান যে তুমি এখনও সময় আছে, এই অন্যায় যুদ্ধ থেকে তুমি সরে আসো, বিশ্ববাসীকে রেহাই করো, বিশ্ববাসীকে রক্ষা করো। আজ তা না হলে আমরা সারা বিশ্ববাসী কেউ রেহাই পাবো না। তোমার এই আগ্রাসনের প্রভাব আমাদের সকল বিশ্বে রাষ্ট্রের পরে পড়া শুরু করেছে। তাই এভাবে যদি যুদ্ধ চলতে থাকে, তৃতীয় বিশ্বযুদ্ধ বাদতে আর বাকি থাকবে না। তাই প্রতিবন্ধী ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে আপনারা সক্ষম না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভাই। তারপরে আমি বিনীত অনুরোধ করব, এখনো সময় আছে। মুসলিম উম্মাহ
এক হও। এখনো সময় আছে, চিন্তা করে দেখো আমেরিকার এই পাতানো ফাঁদে যদি মুসলিম উম্মা পা দেয়, সবচেয়ে বড় ক্ষতি হবে এই মুসলিম রাষ্ট্রগুলার। তাই হচ্ছে আজকে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো আক্রান্ত হচ্ছে। আমেরিকা কিন্তু বহু দূরে, তারা নিরাপদ স্থানে বসে আছে এবং আমাদের মুসলিম রাষ্ট্র থেকেই আজকে আমাদের মুসলিম ভাইকে আক্রমণ করছে, আমার মুসলিম ভাইকে হত্যা করছে। এটা মুসলিম উম্মাহ কখনো মেনে নেওয়া উচিত নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।